টাকা দিয়ে সবকিছু ধামাচাপা দিতে। আয়না ঘরের প্রেক্ষাপটে আরো শক্তিশালী জমাট লড়াই এত ভালো লাগেনি। কমেডিয়ান দিলদার বানিয়ে শাকিব খান, সোনায় সোহাগা। স্ক্রিপ্ট দুর্বল বলে সাবিলা নূরকে বড় পর্দায় নায়িকা হিসাবে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আজকের এই পর্বটি হতে যাচ্ছে মূলত একটি ফ্যামিলি ব্লগ বেসড ভিডিও, পাশাপাশি ফ্যামিলি আউটিং তথা গেট টুগেদার ও সিকোয়েন্স বেসড ডিসকাশন তো থাকবেই। আমরা এখন যাচ্ছি রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। এই ভিডিও শুটকালীন সময়ে বাংলাদেশে খুবই আলোচিত হচ্ছিল একটি মুভি, যেটি গত কুরবানি ঈদে রিলিজ হয়েছিল। হ্যাঁ দর্শক, আমি শাকিব খান অভিনীত বাংলা চলচ্চিত্র তাণ্ডবের কথা বলছি। আজ মূলত আমরা সপরিবারে তাণ্ডব মুভিটি দেখতে যাচ্ছি। বাংলাদেশের মুভি দেখতে যত ভালো লাগে তার চেয়ে বেশি উপভোগ করি পরিবারের সাথে আউটিং করতে। রাস্তার দুই পাশের সবুজ ও সতেজ গাছগাছালির দিকে তাকালে যেন দৃষ্টির প্রশান্তিতে মন ভরে ওঠে। ভিউয়ার্স, ভিডিওর ফার্স্ট ফেজে দেখলেন হাতির ঝিলের সুন্দর দৃশ্য ও শুনলেন মোটো ব্লগ বেসড ভিডিও রিলেটেড কনভারসেশন। দর্শক, চলে এসেছি আমরা। আজকের পর্বের দ্বিতীয় ফেজ শুরু হলো। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাতের পর এখন আমরা মুভি দেখার বাকি আনুষ্ঠানিকতাগুলো শেষ করব। আমরা আগেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। এক্ষেত্রে টিকিট কাটা ও স্ন্যাক্স কেনা তথা পুরো অ্যারেঞ্জমেন্টের হোস্ট হচ্ছে আমার ভাগ্নি সিথিমণি ও মিতিমণি। বরাবরের মতন এবারও ভিআইপি ক্যাটাগরির 5 নম্বর হলে আমরা আজ মুভি দেখব। মূলত গত বছর তুফান দেখবার পর থেকে সপরিবারে মুভি দেখার একটা ক্রেজ আমাদের ফ্যামিলিতে শুরু হয়েছে। তুফান দেখবার পর বরবাদ দেখলাম, আর আজ দেখতে আসলাম তাণ্ডব। আশা করছি তাণ্ডবের কন্টেন্ট তুফান ও বরবাদ থেকে আরও শক্তিশালী হবে। আমার মতে বাংলা চলচ্চিত্রের মেকিং এখন অনেক উন্নত, শুধু ভালো স্টোরি পেলেই দুয়ে দুয়ে 4 হয়ে যাবে। অবশেষে হলে প্রবেশ করছি আমরা। মুভি টাইম উইথ ফ্যামিলি নিয়ে আমার আরও 2টি ব্লগ আছে। আই বাটন, এন্ড স্ক্রিন কিংবা চ্যানেল ভিজিট করে প্লেলিস্ট আর ইন্ডিভিজুয়াল ভিডিও সেকশনে পেয়ে যাবেন সেই ভিডিওগুলো। যাই হোক দর্শক, শুরু হচ্ছে মুভি। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love to. আমি তো আর চলচ্চিত্র বিশেষজ্ঞ না, তবে সাম্প্রতিক সময়ে আমি অনেক মুভি দেখি আগের তুলনায়। সেই হিসাবে আমি একজন মুভি লাভার। সেই প্রেক্ষাপট থেকে মুভি রিভিউ না করলেও দু একটা কথা মুভি নিয়ে বলতেই পারি। তাণ্ডবের পজিটিভ দিক বলতে গেলে প্রথমেই আসে শাকিব খানের দুর্দান্ত অভিনয়ের কথা। বরাবরের মতন অসাধারণ পারফর্ম করেছে সে। ডায়লগ ডেলিভারি ও এক্সপ্রেশন ছিল অনবদ্য। ছবিতে একটি ঘটনা দেখিয়েছে যেটাতে মিল পাওয়া যায় আয়না ঘরের প্রেক্ষাপটে। আরেকটি ঘটনা থেকে মিল পাওয়া যায় বাংলাদেশের অন্যতম এক ব্যবসায়ী পুত্রের চরিত্রের, যে কোনো সময় খুন করে সরকারকে টাকা দিয়ে সবকিছু ধামাচাপা দিতে পারে। দেশের এই অপকীর্তি বা অসঙ্গতিগুলো মুভিতে কৌশলে তুলে ধরাটা আমি দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করি। জয়া আহসানকে সাকিবের সাথে দারুণ মানায়। এই জুটিকে নিয়ে কমার্শিয়াল মুভি করা উচিত। এই মুভিতে রয়েছে ছোট ও বড় পর্দার এক ঝাঁক জনপ্রিয় মুখ। অবশ্য এই কাজ রায়হান রাফি এর আগেও তুফানে করেছে, সিয়ামকেও দুর্ধর্ষ লেগেছে। অন্যদিকে এই মুভির নেগেটিভ দিক বলতে গেলে অনেক কিছু বলা যাবে। রায়হান রাফির মেকিং ভালো, কিন্তু স্ক্রিপ্ট দুর্বল বলে আমার কাছে মনে হয়েছে। শাকিব খানের নামের উপরে যদি রায়হান রাফি বারবার এমন হযবরল স্ক্রিপ্টের মুভি বানায়, তবে ভবিষ্যতে দ্বিতীয়বার ভাবা লাগবে যে রায়হান রাফির নির্মাণ করা কোনো মুভি দেখবো কি না। সাবিলা নূরকে বড় পর্দায় নায়িকা হিসাবে একদম মানায়নি, বরং তার মায়ের বয়সী জয়া আহসানকে বেশি আকর্ষণীয় মনে হয়েছে নায়িকা হিসাবে। অন্যদিকে সোয়াদ অফিসার হিসাবে ছোট পর্দার নাইমের সাথে শাকিব খানের জমজমাট লড়াই দেখাতে পারত, অনেকটা অ্যানিমেলের রণবীর কাপুর ও ববি দেওয়ালের মতন। বরং একজন কমান্ডো সোয়াত অফিসারের বেলই নাই একজন সন্ত্রাসীর গায়ের শক্তির কাছে। কি ফালতু কনসেপ্ট ঘুরে রায়হান রাফির মাথায়, আল্লাহই ভালো জানে।
ছবির গানগুলো বরবাদের মতন এত ভালো লাগেনি। আরেকদিকে আফরান নিশোকে তো ভবিষ্যতের কমেডিয়ান দিলদার বানিয়ে ছেড়েছে রাফি। এরকম ক্যারেক্টার করলে নিশোর হিরো ইমেজ নষ্ট হয়ে যাবে। একজন ড্যাশিং হিরোর স্টারডম এক বিষয়, আর একজন ভালো অভিনেতার ইমেজ আরেক বিষয়। আর যার দুটোই আছে সে তো সোনায় সোহাগা, যেমন শাকিব খান। তার ড্যাশিং লুকও আছে, আবার অভিনয়ও ভালো করে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের পর্ব। ভিডিওটি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে লাইক করবেন। আপনি কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন এবং তাণ্ডব ছবিটি নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে আমাদের জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ট্রাভেল আর ফুড ব্লগ নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।